السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الرجيم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد. উপস্থিত বেদরগঞ্জে প্রাণ ঐতিহ্যবাহী গোড্ডা এমএস সিনিয়র ফাজিল মাদ্রাসার আজকের বিশাল ঈদগাহ ময়দানের সম্মানিত মুসল্লিন ইকরাম, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি বছর পরে, একটি মাস সিয়াম সাধনার পরে যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে আজকের এই সুন্দর বিশাল আয়োজনে যে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেছেন, আমরা সেই মহান রবের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে একটি রমজান মাস দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা, এই সিয়াম তোমাদের জন্য আমি ফরজ করলাম। আমরা যদি প্রশ্ন করি, রব্বে কারীম, এই সিয়াম কেন আপনি আমাদের জন্য দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করি যাতে করে তোমরা তাকওয়াবান হইতে পারো, আমার প্রিয় ভাজন হইতে পারো, মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা হিসেবে পরিগণিত হতে পারো। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সিয়াম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সিয়াম একটি মাস, এই সিয়ামের ভিতরে আমরা একটি মাস পালন করেছি, সিয়াম পালন করেছি, রাতের বেলা কিয়াম পালন করেছি,
এরপরে এই মাস সবচেয়ে বেশি শ্রেষ্ঠ যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে এই সিয়ামের কথা বললেন, 84 নম্বর আয়াতে সিয়ামের কথা বললেন কিছু মাসালা। এরপরে 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এটা এমন একটা মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি আসমান থেকে কোরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই মাস সম্মানিত হয়েছে কোরআনের জন্য। সেই কারণে আমরা সকলেই এই সিয়াম করেছি, সাথে সাথে কিয়াম করেছি, সাথে সাথে আমরা এই মাসে কোরআন পড়েছি, কোরআন বোঝার চেষ্টা করেছি, কোরআন তেলাওয়াত করেছি। এমনকি পুরা কোরআনটা খতমে তারাবিতে আমরা হাফিজ সাহেবদের পিছনে আমরা শুনেছি, আলহামদুলিল্লাহ। এরপরে এই মাস এমন একটা মাস আল্লাহ তাআলা দিলেন, যে কোরআনটা দিলেন এমন একটা রাতে দিলেন, সেই রাতটাও আল্লাহ তাআলা এত সম্মানী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতের সম্পর্কে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। যে কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি জানেন না এ রাত সম্পর্কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত আপনাকে আমি দিয়েছি যে রাতে যদি আপনার উম্মতেরা জেগে জেগে ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো সেই সওয়াব আমি আমলনামার মধ্যে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাস, এই মাসে আমাদের জন্য কত মুক্তির পথ রেখে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবাও গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, যেই ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেই ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, লাইলাতুল কদরের কথা বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবাও গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, যেই ব্যক্তি লাইলাতুল কদরে জাগবে, ইবাদত করবে, তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এমন একটি মাস আমরা পেয়েছি। গতকালকে আমরা রমজানকে বিদায় দিয়েছি আমরা জুমাতুল বিদার মাধ্যমে, এবং আলহামদুলিল্লাহ এই বছর এই রমজান মাসে 5টা জুমা পেয়েছি আলহামদুলিল্লাহ। সমাজে উপস্থিতি, আমরা সেই রমজানটাকে বিদায় দিয়েছি। এখন আমরা কি রমজানটাকে বিশ্বাসঘাতকতার সাথে না বিশ্বস্ততার সাথে আমরা বিদায় দিয়েছি? এটা হচ্ছে মূল বিষয়, ঠিক কিনা? রমজান এসেছিল সিয়াম নিয়ে, আমরা কি সিয়াম বাদ দিয়ে দেব? না। এরপরেও প্রত্যেক মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের 3টি রোজা রাখতেন, মাসের 13, 14, 15 তারিখ। এরপরে বৃহস্পতিবার, সোমবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এরপরে আশুরা রোজা রাখতেন, আমরাও এগুলো রাখবো। এরপরে এই যে শাওয়াল মাস আসতেছে, ঈদের দিন বাদ দিয়া এই শাওয়াল মাসের বাকি যে কোনো দিন, এই পুরা মাসের মধ্যে 6 দিন যে ব্যক্তি 6টি রোজা রাখবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যেন যুগের পর যুগ ওই ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই রমজান চলে গেছে ঠিক, আমরা রোজাগুলো বিশেষ করে শাওয়ালের 6টি রোজা, আশুরার রোজা, আইয়ামে বীজের রোজা, এরপরে সোমবার, বৃহস্পতিবার আমরা এই রোজাগুলো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমাজে হাজিরিন, এরপরে আমরা রাতে জেগেছি, কিয়ামুল লাইল করেছি। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যে রাতের বেলা অ্যালার্ম দিয়েছিলাম, ঠিক না? মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম না? আমি আপনাদেরকে বলবো সেই অ্যালার্মটা যেন আমরা এখনো না কাটি, এটা যেন পরিবর্তন না করি। আমরা যেন সেই অ্যালার্ম অনুযায়ী উঠা অন্তত 2 রাকাত 4 রাকাত হলেও
আমরা কিয়ামুল লাইল আদায় করার চেষ্টা করি। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে যে কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে, এই কোরআন কি শুধুমাত্র রমজানের জন্যই খাস? না, এটা আমাদের বাকি জীবন, এটা আমাদের সংবিধান। এই জন্য কোরআনটাকে আমরা ধারণ করবো আমাদের প্রত্যেকটা কাজে। আল্লাহ তাআলা যেন কবুল করে, বলি আমিন।